الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাম্মদের সাথে একবার ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ এই মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় জুমার নামাজ আদায়ের পূর্বে
দ্বীনের কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার মতো আমার মতো অসংখ্য অগণিত মানুষ এই সমাজে বসবাস করে। প্রত্যেকের উপরেই জুমার নামাজ তথা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ঠিক না ঠিক? ঠিক। কিন্তু তারা অনেকেই এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। কিছু মানুষ হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আবার কেউ জুমার নামাজ পড়তেই পারবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন বিদায়, ভালোবাসেন বিদায় আমরা আল্লাহ তাআলার এই হুকুম মানার জন্য এই মসজিদ ইবাদতের স্থান এখানে সমবেত একত্রিত হইতে পারছি। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন না, ভালোবাসেন না, তাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেন না। আমি প্রায় বলে থাকি যে কোটি টাকার মালিক, লক্ষাধিক টাকার মালিক, তারপরেও তার ভাগ্যে হজ জুটে না। আর এক লোক, সে ঠেলা চালক, ভ্যান চালক, রিক্সা চালক, সে কি করে বড় হজ করে চলে আসে, ঠিক না ঠিক? এরকম অসংখ্য ঘটনা আমাদের এই বাংলাদেশে রয়েছে, ঠিক না ঠিক? ঠিক। মুহতারাম হাজিরিন, আমি খুতবার ভিতরে কুরআনুল হাকিমের সূরা আনআম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের ইওয়ানিনা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনার বাবা ছিলেন মূর্তি পূজক। শুধু মূর্তি পূজকই না, তিনি মূর্তি নির্মাণ করতেন, মূর্তি বানাইতেন, মূর্তি তৈরি করে তিনি মূর্তির ব্যবসা করতেন, বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোটবেলায় থেকেই, যখন তার বুঝ শক্তি হয়েছে, তখন থেকে তিনি তাওহীদের একত্ববাদের প্রতি হাঁটতে চলতে পছন্দ করতেন। এক আল্লাহকে খুঁজতেন। এই আকাশ কে বানাইছে, এই জমিন কে বানাইছে, এই এত বড় ভূখণ্ডল কে নিয়ন্ত্রণ করে, তার মনে এই চিন্তাধারা ছিল। কিন্তু তার সমাজের লোক, তার বাবা যেহেতু মূর্তি পূজক ছিল, তার সমাজের লোক যেহেতু মূর্তি পূজক ছিল, আর ওই এলাকায় তিনি জন্মগ্রহণ করেন, তাই তিনি তার স্বগোষ্ঠীর ভাষায় কথা বলতে গিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। তিনি একদিন দেখলেন রাতের আঁধার নেমে আসলো। রাতের আঁধার নেমে আসার পরে তিনি তারকা দেখতে পেলেন, তারকা আলোকবতী, আলো দিচ্ছে তারকা। তিনি ভাবলেন হয়তোবা এটাই আমার প্রভু, এই তারকায় আমার প্রভু এত সুন্দর জ্বলতেছে, হয়তোবা সেই এই পৃথিবী সৃষ্টি করেছে, নিয়ন্ত্রণ করেছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে এই তারকা ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। তখন তিনি বললেন, না না, এই তারকারাজি আমার প্রভু হতে পারে না। আমার প্রভু তো সেই সত্তায় যার কোনো নাই, শেষ নাই, যার কোনো যে কখনো ডুবে যায় না, শেষ হয়ে যায় না, নিমজ্জিত হয়ে যায় না। যখন তারকা ডুবে গেল, তারপরে সে চন্দ্র, ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমি দ-দাল্লিন। তারকা ডুবে যাওয়ার পরে চন্দ্র উঠল। চন্দ্র রাতের আঁধারে চন্দ্র ওঠার পরে, চন্দ্র বিশাল বড় চন্দ্র, এটা সারা পৃথিবী আলো দেয়। তিনি ভাবলেন হয়তোবা এটাই আমার প্রভু, এই চন্দ্রটাই আমার প্রভু, এই সেই মনে হয় এই পৃথিবীটা সৃষ্টি করেছে, এই পৃথিবীর মানুষকে খাওয়ায় পড়ায়। এটা ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এই চন্দ্র কি সবসময় থাকে কিনা, এই চন্দ্রটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। রাত কিছু গভীর হওয়ার পরে চন্দ্র ডুবে গেল, চন্দ্র আর দেখা যায় না। তখন তিনি বললেন, না না না, এই চন্দ্র আমার প্রভু হতে পারে না, আমার প্রতিপালক হতে পারে না, আমার পালনেওয়ালা হতে পারে না, আমার মাবুদ হতে পারে না। যেটা ডুবে যায়, শেষ হয়ে যায়, এটা কখনোই পৃথিবীর মালিক হতে পারে না। এই এত সুন্দর পৃথিবী সে সৃষ্টি
করতে পারে না, যার নিজের কোনো অস্তিত্ব নাই, যে নিজে বিলীন হয়ে যায়। আল্লাহ তো কখনো বিলীন হয় না, ঠিক না ঠিক? তখন তিনি চিন্তা করতে লাগলেন, আমার প্রভুকে আমি কোথায় পাবো? তখন তিনি ফালাম্মা রাআশ-শামসা ফালাম্মা রাআল কমরা ফালাম্মা রাআশ-শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লাইন লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আগের আয়াত ছিল ফালাম্মা রাআল কমরা, কমর মানে কি? চন্দ্র। ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, আগের আয়াতের অর্থ। আর এখন কিছু এই আপনার রাত শেষ হয়ে গেল, চন্দ্র কি হয়ে গেল? ডুবে গেল। চন্দ্র কমর, এই কমর মানে আরবি, এটার নাম চন্দ্রের আরবি শব্দ কি? কমর। তো ফালাম্মা রাআল কমর বাযিগান ক্বালা হাযা রাব্বি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা রাআল কমর বাযিগান, যখন এই সূর্য চন্দ্রটা আকাশে উদিত হলো, আমি ভাবলাম ক্বালা হাযা, হয়তোবা হাযা এটাই, হাযা মানে এটাই, রব্বি আমার প্রভু। তিনি বলতেছেন এটা হয়তো এটাই আমার প্রভু। তো তিনি এটাকে তাকায় বিশ্লেষণ করলে, এটা এত সুন্দর, এত বড়, পুরো পৃথিবী আলো। দেখেন আমরা এখানে একটা লাইট দিলে, যদি 20 গজ সামনে আরেকটা লাইট না দিলে অন্ধকার হয়ে যায়, কিন্তু চন্দ্র তো একটাই। সৌদি আরবে গেলে ওই আকাশে এই চন্দ্রই, বাংলাদেশে আসতে ওইটাই, হ্যাঁ, ফিলিস্তিনে গেলে এটাই, আপনার বিভিন্ন আপনার লিবিয়া, মিশর, যত কান্ট্রি আছে সারা পৃথিবীতে চন্দ্র একটাই, ঠিক না? তো তিনি ভাবলেন যে এই এত বড় চন্দ্র এত সুন্দর আলো দিতেছে, পুরো অন্ধকার রাতটাকে আলোকময় করে ফেলছে, হাযা রব্বি, হয়তো এটাই আমার প্রভু। তো কিছুক্ষণ এই চিন্তা করার পরে, ভাবনার পরে দেখলো কয়েক ঘন্টা যাওয়ার পরে এই চন্দ্র কি হয়ে গেল? ডুবে গিয়েছে। তখন তিনি বলেন না না, এটা কখনো হতে পারে না। তখন তিনি, রাত শেষ হয়ে গেল, রাত হওয়ার পরে সূর্য উদিত হলো, দিনের আলো ফুটে উঠলো, সূর্য উঠলো। তখন তিনি বলতেছে ফালাম্মা রাআশ-শামসা, শামস মানে কি? সূর্য। ফালাম্মা রাআশ-শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি, সূর্য দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাবতে লাগলেন, এটাই হয়তো আমার প্রভু। ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, আবার রাতের অন্ধকার হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, সূর্য ডুবে গেল, তখন তিনি বলেন আমার আল্লাহ যদি আমাকে সঠিক পথ না দেখান, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমার প্রভু রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি ইব্রাহিম কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। দাল্লিন মানে কি? পথভ্রষ্ট। আমি কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। সূরা ফাতিহার মধ্যে আছে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, অর্থ কি? যে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে না, যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিও না। নামাজের মধ্যেই কি দোয়া, হ্যাঁ, নামাজের মধ্যেই কি দোয়া। অনেক সময় আমরা নামাজের পরে দোয়া না করি, দোয়া করছে না। আর যদি কেউ মনে করে নামাজের পরে দোয়া করে তো নামাজের অংশ, তাহলে সে কি হবে? গুনাহগার হবে। হ্যাঁ, তবে আমরা নামাজের পরে কেন দোয়া করি? যে নামাজের পরে মানুষের মনটা একটু নরম থাকে, আল্লাহর প্রতি কি থাকে? মোটামুটি থাকে, এই জন্য আমরা নামাজের পরে দোয়া করি, ঠিক না? তো যাই হোক, তো দোয়াটাকে নামাজের অংশ মনে করা যাবে না। তো ইব্রাহিম ইসলাম বলেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এই চন্দ্র, এই চন্দ্রটাই, সূর্যটাই মনে হয় আমার প্রভু। কিন্তু যখন সূর্য কি হয়ে গেল, বিকালবেলায় যখন ডুবে গেল, অন্ধকার হয়ে গেল, তখন না না, তার লোকদেরকে, তার কওমের লোকদেরকে বলতেছে তোমরা যার পূজা করো তার পূজা আমি করি না, তার পোশাকের আমি না। কেননা যে প্রভু তুমি তোমরা যার সূর্য, তারা তো সূর্যের পূজা করতো, মূর্তি পূজক ছিল, তোমরা যার পূজা করো সে নিজেই তো বিলীন হয়ে যায়, তাহলে সে কিভাবে এই পৃথিবী টিকে রাখবে? সে কিভাবে এই পৃথিবী থেকে রাখবে? তো সমস্ত চিন্তা ভাবনা শেষ করার পরে তারকা দেখে বললো যে এটা আমার প্রভু, হ্যাঁ, চন্দ্র তার চাঁদ দেখে বললো এটা আমার প্রভু, সূর্য দেখে বললো এটা হয়তো আমার প্রভু। কিন্তু তার তিনটা ধারণাই কি হলো? ভুল হলো, ব্যর্থ হলো। তখন তিনি বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন নিশ্চয় আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর জন্য কি নামাজ আদায় করব, আমি এক আল্লাহর তাসবিহাতগুলি পাঠ করব, আর তোমরা যার, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে কে মুশরিকদের অন্তর্ভুক্ত করবেন না। তার জন্য আল্লাহ তাআলা তাকে ছোটবেলায় ওইভাবেই কি করেছেন? তৈরি করেছেন। তিনি মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরেও তিনি কি নবী? তিনি কি নবী? ইব্রাহিম সালাম নবী না? নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ঘটনা
ঘটনা কেন বললাম, সামনে কুরবানি। তো ইব্রাহিম ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? তার গ্রামের নাম ছিল ইউয়ানিনা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম, তার বাবার নাম ছিল আজর, যিনি মূর্তি পূজক ছিলেন। শুধু মূর্তি পূজকই না, তিনি মূর্তি বানাইতেন, মূর্তি বানায় বিক্রি করতেন। এবং কি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েও কি করতেন, বাজারে মূর্তি নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা মূর্তিকে রশি দিয়ে বাঁধলেন, চেষ্টা নিচ্ছে, যাওয়ার পর দুটো মূর্তি ভেঙে গেছে। তো বাসায় বাজার থেকে বিক্রি না করে ফিরাই নিয়ে আসতে এসে বলছে, বাবা তোমরা যাকে এগুলোর এই অবস্থা কেন? অবস্থা তো তারা নিজেরা ঝগড়া করে কি করছে, হাত পাও কোমর টোমর এগুলো ভেঙে ফেলছে। তোমরা কেমন প্রভুর ইবাদত করো, যে প্রভু তার নিজের শরীরে কি ঠিক রাখতে পারে না, যে প্রভুর গায়ে কি করে কুকুরে প্রস্তাব করে, তোমরা কেমন প্রভুর কি করো, ইবাদত করো? অথচ আমার আল্লাহ এক আল্লাহ, যেই কুল কায়নাত, এই সারা পৃথিবীর সমস্ত 18,000 মাখলুকাত, কেউ 18,000, কেউ 80 থেকে 82,000 মাখলুকাতকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। হ্যাঁ, তাদের বাসস্থানের ব্যবস্থা, তাদের ওষুধ পানির ব্যবস্থা কে করছেন? আল্লাহ করতেছেন, ঠিক না? পৃথিবীর কোনো মানুষ কি এই সারা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারবে? এমন ধনাত্ম ব্যক্তি কেউ আছে? এক লুকমা খাবারের ব্যবস্থা পৃথিবীর সমস্ত মানুষের ব্যবস্থা কেউ করতে পারবে? প্রত্যেকটা মানুষের এক লুকমা আহার করে দিতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা 5 বেলা 7 বেলা মানুষ খায়, আছে না নাই? আল্লাহ তাআলা কাফের, বেদিন, মুশরিক, বেঈমান সবাইকে খাওয়াইতেছে। ইহুদি, নাসারা, বৌদ্ধ সবাইকে খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? এই আলোচনা গত কয়েকদিন আগে পূর্ণ করছিলাম যে আল্লাহ রহমান এবং রাহিম, তার রহমান এবং রাহিম নামের খাতিরে এই জন্য তিনি খাওয়াচ্ছেন। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। ইহুদি, বেদিন, মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। কোনো ইহুদি যদি, কোনো নাসারা যদি, কোনো বৌদ্ধ যদি কোনো ভালো কাজ করে, মনে করেন একজন অসহায় মানুষকে চিকিৎসা করাইল, বা একজনের ঘর না তাকে ঘর নির্মাণ করে দিল, জনসেবামূলক কাজ করলো, তাহলে সে এর দ্বারা আখিরাতে কোনো লাভবান হইতে পারবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা তার এই ভালো কাজের কারণে দুনিয়া তাকে উন্নতি করে দিবে, দুনিয়াতে তাকে কি করবে, উন্নতি করে দিবে। বুঝতে পারছেন? আর কোন ইহুদির টাকা, কোন বিধর্মীর টাকা মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে না। হ্যাঁ, লাগানো যাবে কোথায়? প্রস্তাবখানায়, বাথরুম, টয়লেট নির্মাণের কাজে লাগানো যাবে। মসজিদ টাইলসে, মসজিদের দেওয়ালে, এখানে কি করা যাবে না, লাগানো যাবে না। কিন্তু আজকে দেখেন, আমাদের উচিত ছিল, আসলে কথা বললেই কথার নাম লতা, এক কথা টাইনে আর এক কথা। আমরা কত বড়, আমরা কত নিম্ন শ্রেণীর মানুষ, নিম্নমানের মানুষ। দেখেন, আমরা আল্লাহর ঘরের জন্য দান বাক্স চালাইতে হয়। আচ্ছা, যে দান করে তার হাত বড় না যে দান নেয় তার হাত বড়? বলেন তো। যে দান করে, যে মানুষকে টাকা দেয়, উপকার করে, সে বড় না যে উপকার নেয় সে বড়? যে দেয় সে বড়। তাহলে আল্লাহ তো বড়, আমরা আল্লাহর ঘরের জন্য কেন দান বাক্স চালাবো? আমার কথা যে যুক্তি না, এটা বলেন যুক্তি আছে কিনা? আমাদের তো উচিত ছিল আল্লাহর ঘরের জন্য যখনই যা বলা হবে, বলার সঙ্গে সঙ্গে গোপনে এসে দিয়ে যাবো। কিন্তু এখন আমরা 3 বার 5 বার ডিব্বা চালাই। ডিব্বার মধ্যে সব থেকে আমরা একবারে ছিঁড়া টাকাটা, পুরান টাকা 10 টাকা নোট দেবো, তারপরে খুঁজে দেখবো যে 5টা আছে, 5টার ভিতরে কোনটা একবার ছিঁড়া নর্মাল একবারে মরিচা ধরে গেছে, ওইটা আমরা দান বাক্সে ফেলাই। অথচ আল্লাহর ঘরের জন্য কি? তাহলে দেখেন আমাদের মন মানসিকতা কত নিচু। আমরা মসজিদে দান করলে সবচেয়ে ছিঁড়া টাকাটাই দান করি। তাহলে আপনার এই দানের দ্বারা ফায়দা কি হবে? আপনার এই ছিঁড়া টাকা বাক্সতে করে থাকতে থাকতে তো ওই টাকা অচল হয়ে যায়, দোকানদার হয়ে যায় না। ওই টাকা যদি মসজিদে কোনো কাজে লাগাবে, সে কাজে আসে না। তাহলে আপনার এই দানের টাকা দেওয়ার লাভ কি হলো? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যদি প্রকৃত ইমানদার হতাম, তাহলে আমাদের কাছে মসজিদ মাদ্রাসা চাওয়ার দরকার ছিল না। আমরাই নিজ থেকে যে মসজিদে কি দরকার, মুসল্লি কষ্ট করে ফ্যান নাই, ফ্যান আমি নিজ উদ্যোগে কিনে এনে লাগাই দিব। অথচ আমরা 10 টাকা দান করলে যদি নাম না বলে, হুজুর আমি তো 50 টাকা দান করছি, আমার নাম তো ঘোষণা করা হইল না, তাহলে এটাকে আমি সবের আশা করলাম না মানুষকে শোনানোর জন্য, অমুকের বাবা অমুক কি করছে, দান করছে, শোনানোর জন্য দান করছি। তাহলে এই দানের দ্বারা আমার শস্য পরিমাণ সব হবে না। আর যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, আমার নিয়তকে সঠিক রেখে গোপনে দান করি, তাহলে এই 1 টাকা আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় দানের না, কথায় কথা আসছে যে আমরা মুসলমান, কিন্তু আমাদের মন মানসিকতা কত নিচু। অথচ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ কেন? আল্লাহ তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে না। তাহলে
যে দান নেয় সে নিচু আর যে দান করে সে উঁচু, তাহলে আমরা আল্লাহ হলেন উঁচু, আল্লাহ করে আমাদেরকে চাইতে হবে কেন? আমরা নিজ উদ্যোগে দিয়ে যাব। অথচ আমরা ইমামের বেতনের জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, হ্যাঁ 5 ওয়াক্ত জান্নাতের কথা বলে, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি নিজে পড়লে হয়তো আপনার নামাজ হবে না, আপনার তেলাওয়াত সহি নাই। কিন্তু যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইতে তার তেলাওয়াত সহি, আপনি জামাতে নামাজ পড়ছেন, আপনার সব হচ্ছে, আপনার নামাজ কবুল হওয়ার জন্য এখানে শতভাগ নিশ্চয়তা আছে। কিন্তু আপনি একা নামাজ পড়লে আপনার সূরা ফাতিহার মধ্যে কি আছে? 10টা ভুল আছে। একটা ভুল হলেই তো নামাজ হবে না। প্রসিদ্ধ ভুল একটা, নামাজ নষ্ট হওয়ার যে প্রথম কারণ এটা নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তাহলে যে লোকটা আপনাকে ইমামের কোনো পারিশ্রমিক হয় না, আরবি কোনো ব্যক্তি একটা আলিফ হরফের কি দিতে পারবে না, পারিশ্রমিক দিতে পারবে না। সারা পৃথিবী বিক্রি করলে আপনি একটা আলিফ হরফ আরবি এটার মূল্যায়ন আপনি করতে পারবেন না। কিন্তু দেখা যায় আজকে ইমামের হাদিয়ার জন্য বাসায় বসে দৌড়াইতে হয়, একদিনের জায়গায় 5 দিন 7 দিন 10 দিন যেতে হয় কিনা বলেন? উচিত ছিল যে একজন ইমাম সাহেব সে আমাদের সম্মানী ব্যক্তি, যে ব্যক্তি আমাদের আখিরাতের কথা শোনায়, যে ব্যক্তি আমাদের আখিরাতের জন্য কাজ করতেছে। একটা মাসলা সমস্যা পড়লে আমরা তার কাছে যাই, বুঝা ভাঙছে কিনা, হ্যাঁ আমার শরীর পবিত্র আছে কিনা, অপবিত্র আছে কিনা, এটা মাসলা দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে যাই। যে ব্যক্তি আমাদের আখিরাতের পথ দেখায়, যে ব্যক্তি আখিরাতের সলিউশন দেয়, তার কাছে তার হাদিয়াটা তো আমার নিজে হাতে আমার মাস শেষ হওয়ার আগেই তো দেওয়া উচিত ছিল, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা দেখা যায় আমরা কিস্তির টাকা দেওয়ার জন্য ডিশের লাইনের অর্থাৎ যেটা গুনার কাজ, অবনত গুণা আমি আনতেছি, গুণা কি করতেছি আমার ঘরে ঢুকাইতেছি, ওইটার টাকাটা আলাদা রেখে দেয়। ওইটার টাকাটা কি করে? 500 টাকা আলাদা রেখে দেয়। ইমাম সাহেবের মসজিদের বেতন হাদিয়া 50 টাকা মাসে অথবা 100 টাকা, এটা দেওয়ার জন্য তার কি হয়? 5 দিন 7 দিন তার দৌড়ে কমিটির লোক দিতে হবে। 5 দিন 7 দিন কমিটির লোক যাওয়ার পরেও দিতে চায় না, তো কিভাবে দেবো? নিজেই চলতে পারি না, কি করতে পারি না, নিজেই চলতে পারি না। অথচ দেখেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে এমন রূপ দিতে পারে, এক রাতে আপনার পকেট থেকে 50,000 টাকা আল্লাহ নামাই দিতে পারে। তখন ঠিকই সুদে মানে যেমনি পারেন লোনে সুদে ঘুষে সব নিয়ে তখন কাজ করতেছে। অথচ আল্লাহর রাস্তায় আপনি 100 টাকা দান করবেন, সেটা আপনি দেওয়ার জন্য কি আপনার মন ছোট হয়ে যায়। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? বানায় বলতেছি কিনা বলেন? সত্য কথা এটা। শুধু আমাদের এই এলাকায় এরকম না, এরা বাংলাদেশের ম্যাক্সিমাম প্রত্যেকটা মসজিদে এরকম। মসজিদ মাদ্রাসার বেতন, মাদ্রাসা উস্তাদের বেতন দিতে গেলেও এই সমস্যা সব চলে। কিন্তু মসজিদ মাদ্রাসা ইসলামিক কাজগুলো করতে গেলে তখন আমার পকেটের টাকা ফুরায় যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু গান বাজনার আয়োজন করলে, যাত্রা পালার আয়োজন করলে তখন আর আপনার টাকার দিকে চিন্তা করে না, বলে শিল্পী ভালো আনবা, টাকা আমি আগে দিলাম 100 আর দিব 500, ঠিক না? কি মুরব্বী ঠিক কথা বলছি কিনা বলেন? কিন্তু ওয়াজ মাহফিলের কথা বললে ওয়াজ শুনে লাভ হলো কি, লাভ হবে কি? ওয়াজ দেখিব অনেক ওয়াজ আমার মোবাইলে সবসময় বাজে, অনেক ওয়াজ আমার মোবাইলে কি করে সবসময় বাজে। বুঝলেন? মানে আজারি ওয়াজ আমি সবসময় শুনি, এরকম বলে কিনা ফতুয়া দেয়। দিনের কথা বুঝাইতে গেলে তখন উল্টা ফতুয়া দিয়া তারা কি করে? বড় মুফতি সাহেব সেজে যায়। মোহতারাম হাজিরিন, যাই হোক আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে যখন চন্দ্র সূর্য তারপরে হচ্ছে আপনার তারকার দিকে তাকিয়ে দেখলেন যে এগুলো আমার প্রভু না, তিনি আল্লাহকে খুঁজতে লাগলেন। তিনি তার কওমকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি একমাত্র ইবাদত করি এই আকাশমণ্ডল, এই পৃথিবী মণ্ডল যিনি সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করি। আজ থেকে আমি তার ইবাদত করব এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের কাফিরদের অন্তর্ভুক্ত না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে মূর্তি তার নিজের গায়ে কুকুরে প্রস্তাব করলে সে ফিরাইতে পারে না, সে আবার প্রভু কিভাবে হয়? তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা এই সংক্ষিপ্ত ঘটনা আমরা বুঝলাম যে ইব্রাহিম ইসলাম কিভাবে আল্লাহর পরিচয় তিনি খুঁজতে লাগলেন। কিন্তু আমরা একটা বড় চিন্তা করি না। হ্যাঁ, হাদিসের মধ্যে আসে তাফাক্কারু ফিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো না, গবেষণা করতে যাও না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে আপনার মাথার তার ছিঁড়ে যাবে, আপনি মেন্টাল হয়ে যাবেন। কিন্তু আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা কি করো? গবেষণা করো। যে আল্লাহ তাআলা গাছ বানাইছে, এই গাছের মধ্যে কত সুন্দর, এক গাছে 3 রকমের আম হয়, একটা বড় হয়ে গেছে কয়েক জাতের বড় হয় কিনা? হ্যাঁ, তারপরে দেখেন গাছের পাতাগুলা, গাছ একরকম, পাতাগুলো একরকম। হ্যাঁ, একটা ফুল গাছে দেখেন পাতা একরকম, ফুলের গাছ একরকম, ফুলটার কালার একরকম। এটা কে করলো? আল্লাহ। আল্লাহ কিভাবে করলো? মুহতারাম হাজিরিন, শত চেষ্টা করেও
শত চেষ্টা করেও আমরা কোনো প্রাণী সৃষ্টি করতে পারবো না। অথচ এই মাছ দেখবেন আপনারা, হ্যাঁ, কত রকমের মাছ এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাখছেন, কত প্রকারের মাছ, কত আইটেমের মাছ, কত সুন্দর সুন্দর মাছ। তাহলে এই সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবো। কিন্তু যারাই আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাবে তাহলে নাস্তিক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো, গবেষণা করো। মুহতারাম হাজিরিন, তো সামনে হচ্ছে জিলহজ মাস। সামনে কি মাস? জিলহজ মাস। আগামী শুক্রবার আমরা জিলহজ মাসে পড়ে যাবো। তো আগামী শুক্রবার আর জিলহজ মাসে আমল করার মানে আমলের সুযোগ আগেই আমলগুলো করতে হবে। তো জিলহজ মাসের প্রথম 10 তারিখ ফজিলতপূর্ণ আমল রয়েছে। কিছু ফজিলতপূর্ণ কি আছে? আমল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে হ্যাঁ আল্লাহর বিধান গণনা হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী মাস হলো কয়টি? 12টি। মাস হলো কয়টি? 12টি। তার মধ্যে সর্বোত্তম মাস কয়টি? 4টি। সর্বোত্তম মাস কয়টি? 4টি। জিলহজ, আর হলো আরেকটি হলো রজব, জিলহজ, মুহররম। এই 4 মাস হলো উত্তম মাস। এই 4 মাসের মধ্যে আবার উত্তম হলো জিলহজ মাস, যেটা আমাদের সন্নিকটে, হয়তো বা আগামী বৃহস্পতিবার চাঁদ উঠতে পারে। তো এখন এই প্রথম আমল হলো জিলহজ মাসের প্রথম আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা কুরবানি করার পশু তোমাদের যাদের রয়েছে, তোমরা কি করবা? জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই তোমরা তোমাদের নখ, চুল, নাভি, নিচের পশম তোমরা কি করবা? কেটে ফেলবা। চাঁদ ওঠার পর থেকে নিয়ে তোমরা আর এগুলো কখনো কাটবা না। কখন কাটবা? যেদিন তোমরা কুরবানি করবা, কুরবানি করার পরে তোমরা কি করবা? এগুলো কাটবা। আচ্ছা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কুরবানি করতে পারে তারাও কি আমল করবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও এই আমল করবে। তারাও যদি এই আমল করে তো আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেও তাদের কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ধারণা করবো না যে আমরা যারা কুরবানি করতে পারবো তারাই এই আমলটা করবো না। যারা কুরবানি করবো তারাও করবো, যারা কুরবানি করতে পারবো না তার মা বোনরাও করবো, ছোট বাচ্চাদেরকেও করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক সাহাবী তার বাচ্চাদেরকে এরকম চুল কাটাই দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চাঁদ ওঠার পর বললো, তুমি যদি তোমার সন্তানকে কি করতা? চাঁদ ওঠার আগে করাইতা, আর তোমার কি বলে কুরবানি করার পরে যদি এগুলো কাটাইতা, তাহলে কি করতো? তুমি একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা আমল হলো, এটাকে আমি বলবো আরাফার দিনের আমল, আরাফার দিনের রোজা, এমন আরাফা। এবং এই 10 দিন, চাঁদ ওঠার 10 দিন রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই 10 দিন রোজা রাখবে, একটা রোজা 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর একটা রাত, ইবাদতের রাত, একটা রাত হলো হ্যাঁ আপনার কি বলে লাইলাতুল বরাত এর রাতের সমান, শবে কদরের রাতের সমান সব আল্লাহ তাআলা তার আমল নামে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রাত আমল, কিন্তু দেখা যায় আমরা গরু কিনা নিয়ে ব্যস্ত। গরু কেনার জন্য এক মুরব্বিরে গত বছর জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ে জিজ্ঞাসা, কাকা যে আজকে তো 2-3 ওয়াক্ত নামাজ দেখলাম না, জোহর আসর মাগরিব দেখলেন, শেষ সময় আসছে, কোথায় গেছিলেন? তো বাবা গরু কিনতে গেছিলাম, কুরবানির গরু কিনতে গেছিলাম, জামায় গরু কিনবো, জামায় গরু দেখার জন্য সাথে গেছি, এই জন্য নামাজ পড়তে পারি না। এখন আমার কথা হচ্ছে, গরু তো জামাই কিনে নিয়ে আসতে পারতো, ঠিক না? গরু কিনা কি ফরজ বা ওয়াজিব সুন্নাত কোনো কিছু? গরু তো 2 জনে গেলে কিনা যায়। কিন্তু তিনি এই 3 ওয়াক্ত ফরজ, তার উপরে ফরজ ছিল ওই নামাজ, সে কি করেছে? ছেড়ে দিয়েছে কুরবানির হাটে গরু কেনার জন্য, যাওয়ার জন্য, গরু দেখার জন্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের ইমানের দুর্বলতা কতটুকু, আমাদের ইমানের পাওয়ারটা কতটুকু দেখেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল না বলেন? কিন্তু আল্লাহ তাআলা
একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের পূর্বে আবার তিনি এই জমিনে কি করবেন? আগমন করবেন। আল্লাহ তাআলা হুকুম করেন সুবহানাল্লাহ। এবং কি শুধু তাই নয়, নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হিসাবে আগমন করবেন। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি কেন পালন করতে পারতেছি না? ঠিকই তো আমরা গুনার কাজে প্রতিযোগিতা করতেছি, গুনার সয়লাব সারা পৃথিবী চলতেছে, গুনার সকল সরঞ্জাম বর্তমানে এই পৃথিবীতে বিদ্যমান। আপনি গান বাজনা শুনবেন, আপনার হাতে হাজির, আপনি গুনাহ আপনার এই হাতের কর দ্বারা অনবরত গুনাহ করতেছেন। আপনি জানেন, টাচ ফোন আপনি চালাইতেছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে না চাইলেও আপনার সামনে অশ্লীল ছবি চলে আসতেছে, আসে না? আপনি তো একজন ভালো মানুষ, পাক্কা ইমানদার মুসলিম, কিন্তু আপনি চাইতেছেন না এই গুনাহ কাজ করেন, কিন্তু আপনার সামনে ঠিকই একটা গান চলে আসছে, হ্যাঁ, একটা উলঙ্গ ছবি চলে আসছে, দাদা আপনার চোখ ওখানে করলো, আপনার গুনাহ হয়েছে না? মোহতারাম হাজিরিন, আমি বলতেছি এই প্রযুক্তি আমাদেরকে যেমন আগাইছে তার থেকে আরো ডবল ক্ষতি করেছে। হ্যাঁ, আপনি এর দ্বারা ভালো কাজ করতে পারেন, আপনি এর দ্বারা হাদিসের কিতাব পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনের অর্থ নিয়ে গবেষণা করতে পারেন। এই সব কিছুই আপনি নেটের মাধ্যমে পাওয়া যায় না? কিন্তু আপনি তো এগুলো সার্চ করবেন না, আপনি অশ্লীল জিনিস সার্চ করেন, নাটক, সিনেমা, সিরিয়াল, গান, এগুলো আপনি ইউটিউবে সার্চ করতেছেন। আপনার বাচ্চার হাতে আপনি কার্টুন দিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চা খাবার খায় না, কার্টুন দিয়ে খাবার খাওয়াচ্ছেন কেন? আপনি একটা ওয়াচ ছেড়ে দিয়ে খাবার খাওয়াতে পারেন না? তো হুজুর কি করবো, বাচ্চাকে তো মোবাইল দিতে চাই না, কিন্তু মোবাইল না দিলে তো বাচ্চা খাবার খায় না, কার্টুন না দিলে বাচ্চা খাবার খায় না, মার কুলে বসে খাবার খায় না কার্টুন না দিলে। তাহলে দেখেন, তাহলে আমাদের অবস্থা কি? আমরা ছোটবেলায় কত ধরনের খেলাধুলা করেছি, গোল্লাছুট খেলছি, এইসব খেলাধুলার কথা বর্তমানে সন্তানরা কি নামই জানবে না। কিন্তু ওই সমস্ত খেলাধুলা কি ছিল? জায়েজ ছিল, শরীর চর্চা। হ্যাঁ, আপনার হচ্ছে সাঁতার কাটা, এটা কিন্তু একটা সুন্নত, সাঁতার কাটা, ঘোড়ার দৌড় শিখা, এটা কি সুন্নত। কিন্তু এখন এগুলো এখন 2 বছর 3 বছর হলে মোবাইলে কিভাবে ইউটিউবে ঢুকতে হয়, কিভাবে ফেসবুকে ঢুকতে হয়, এগুলো খুব ভালো রকম জানে। আর এর জন্য একমাত্র দায়ী হলো কারা? মা বাবা। একমাত্র দায়ী কারা? মা বাবা। আমার বাসায় যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকতো, তাহলে আমার সন্তান জন্ম করে অ্যান্ড্রয়েড ফোনের দিকে তাকায় থাকতো না, ঠিক না? ঠিক। এখনো আলহামদুলিল্লাহ অনেক পরিবার আছে যাদের বাবার কাছে মার কাছে কি বাটন আছে না? নাই, আছে, কিন্তু খুব এটা ঠিক সীমিত, এটা কি খুব কম। শতকরা মনে করেন 5%, আর 95% ঘরে কি আছে? 4টা-5টা করে কি আছে? টাচফোন আছে। যাই হোক, আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই কুরবানিটা একটা সুন্নত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কুরবানি আসছে। এই কুরবানির ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমার কুরবানির ইতিহাস এবং আরো আমল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনারা ইনশাআল্লাহ আজানের পর যদি চলে আসেন, তাহলে আলোচনা যদি আমরা 35 থেকে শুরু করা যায়। এখন দেখা যায় আলোচনা না করলে মুসল্লি আসে না, কারণ আলোচনা করলে আধা ঘন্টার সময় আলোচনা করা যায় না। খুতবা পড়তে পড়তে আর খুতবার করতে আপনার 5-7 মিনিট এমনি চলে যায়, 20 মিনিট একটা আলোচনা করা যায় না। যে কোনো আলোচনা আপনি যদি 1 ঘন্টা আলোচনা করা যায়, ওই আলোচনা যে করে সেও তৃপ্তি পাবে না, আর শুনলেও যে কোনো আলোচনা আপনার অর্ধেক শুনলে আপনার পরিপূর্ণ কি আসবে না, বুঝে আসবে না। এই জন্য অন্তত পক্ষে আপনারা সপ্তাহে একদিন শুক্রবারটা আল্লাহর জন্য অফ করে দেন। শুক্রবারটা কি করবেন? 10টা বাজে আপনারা গোসল করে সারা দেবেন, 11টার ভিতরে আপনার সব ছেড়ে দিয়ে আপনারা 12টার ভিতরে কি করেন? মসজিদে চলে আসেন। আর একটা হাদিস শোনাই, যে ব্যক্তি শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদে আসবে, সর্বপ্রথম কি করে? মসজিদে আসে শুক্রবার দিন, জুমার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলে একটা উট কুরবানি করার সব দান করবেন। সুবহানাল্লাহ। এই বাসান থেকে এমন কি আছে? এই বাসান থেকে বলতেছি যে সে উট কুরবানি করছে, আমার তো মনে হয় না নাই গরু টাকাটা কিনা উট কুরবানি করছে, আমার মনে নাই। তাহলে আপনি যদি একজন রিক্সা চালক হয়ে, একজন দিন মজুর হয়ে, হ্যাঁ, দিন আনেন দিন খান, আপনি সবার আগে যদি আপনি কি করেন? মসজিদ চলে আসতে পারেন, তাহলে একটা কবুল হওয়া উট কুরবানি করছে আল্লাহর রাস্তায় যে সব, ওই সব আপনার আমল নামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে আসবে সে গরু কুরবানি, এরপরে যে আসবে বকরি কুরবানি, এরপরে যে আমরা করেছি, আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।